সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি F23 এই স্মার্টফোনটি রিভিউ করব। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন স্যামসাং গ্যালাক্সি F23 এই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে গতকাল লঞ্চ হয়ে গেছে। 8ই মার্চ ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনটি বাংলাদেশে ভেরি সুন আসতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, ফোনটির প্রাইস কত হতে পারে এন্ড ফোনটি কী কী ফিচার্স এবং কনফিগারেশন নিয়ে আসতে চলেছে সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমরা স্মার্টফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে কিন্তু ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে এন্ড ফোনটির ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। এখানে গ্লাস ভেবে ভুল করবেন না, ফোনের ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এন্ড ফ্রেমেও প্লাস্টিকই থাকছে। তো ওভারঅল এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন বলতে পারেন। প্রিয় দর্শক, এবার আমরা স্যামসাং গ্যালাক্সি F23 স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো এখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হচ্ছে, কেননা স্যামসাং এর অধিকাংশ ফোনে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়ে থাকে, বাট এখানে আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। তবে এখানে আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটি ইউজ করে একটি স্মুথ ফিল পাবেন। ভিউয়ার্স, এবার আমরা ফোনের পারফরম্যান্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এর ইউআই হচ্ছে 4.1 এখানে ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটির চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 750G একটি প্রসেসর, যেটি হচ্ছে 8 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড একটি 5G প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। তো প্রসেসরটা কিন্তু আমার কাছে মোস্ট পাওয়ারফুল মনে হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু একটি 5G প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি F23 স্মার্টফোনটি দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে এন্ড ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এটা কিন্তু অনেকটাই ভালো ব্যাপার। এই স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলটি আলট্রাওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে আমার কাছে একটি বিষয় একটু হতাশ লেগেছে, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। যদি 13 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল ক্যামেরা দিত তাহলে কিন্তু আরেকটু বেটার কোয়ালিটির ছবি ক্যাপচার করা যেত ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা এবং এই ফোনেতে কিন্তু আপনারা একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবারে আমরা ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটির ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু আপনারা নর্মাল ইউজে মোটামুটি 2 দিন মতো চার্জিং ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। যারা খুব বেশি হেভি ইউজ করেন তারা কিন্তু একদিন মতো চার্জিং ব্যাকআপ খুবই ভালোভাবেই কিন্তু পেয়ে যাবে এন্ড এই ফোনটিতে কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু ফোনটিকে খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারবেন। তো এবারে আমরা কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এন্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশের বাজারে আসতে পারে সম্ভবত এই মার্চ মাসেরই শেষের দিকে আসতে পারে। মার্চ মাসে না আসলে ফোনটি এপ্রিল মাসে লঞ্চ হতে পারে প্রথম দিকেই এন্ড ফোনটির প্রাইসটি সম্ভবত ধারণা করা যাচ্ছে বেস ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে 21 থেকে 22,000 টাকার মধ্যে ফোনটির প্রাইসটি হতে পারে। তো সব মিলিয়ে আমি একটা কথা বলবো, যারা 21-22,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেলফি ক্যামেরা ভালো হবে, সব দিক দিয়ে বেটার হবে, তো সেক্ষেত্রে আপনারা রেডমি নোট 11 সিরিজগুলো দেখতে পারেন। কেননা স্যামসাং গ্যালাক্সি F23 স্মার্টফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরাতে খুব একটা ভালো ক্যামেরা কিন্তু হবে না। সেলফি ক্যামেরা দিয়ে আপনারা খুব একটা ভালো ছবি ক্যাপচার কিন্তু করতে পারবেন না। তবে আমি বলবো যারা খুব বেশি স্যামসাং প্রেমী রয়েছেন, স্যামসাং ছাড়া পছন্দই করেন না কোনো স্মার্টফোন, তারা এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। আশা করছি স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটি নিয়ে সমস্ত বিষয় আপনার কাছে ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।